যতদিন নারীর ওপর অন্যায় অত্যাচার চলবে ততদিন প্রতিবাদ থাকবে। নারী কেবল মা, বোন বা স্ত্রী নন, তিনি একজন মানুষ সম্পূর্ণ নিজস্ব অস্তিত্বে। নারী তুমি শক্তির প্রতীক, তুমি দশভুজা। না কিছু না। আজকে আর ভাড়া দিয়ে খাওয়াটাও জ্বালা হয়ে গেছে। সবই আমার নসিব, কি করা যাবে। বাবা আসছি বাবা। কেমন আছেন বলুন? চলছে। কি করে হলো এসব? আচ্ছা দাদা, এই বাড়িতে কি চলছে বলুন তো? আর ওই মেয়েটার সাথে তো ওদের কি সম্পর্ক? আমি একটু সব জানতে চাই, একটু বলবেন? বেশ, তবে শুনুন, আপনি যে ঘরটায় রয়েছেন এখানে একটা পরিবার থাকতো, মালিক থাকতো। মালিকের মেয়ে কোনো একটা রোগে মারা যায় শুনেছিলাম। তারপর ওরা বিদেশে চলে যায় ফ্ল্যাট কিনে। এই ফ্ল্যাটটা ভাড়া আমাকে বললো যে যদি কোনো ভাড়া ঠাড়া পায় দিয়ে দেবেন। আমি তারপর নিয়ে নিই, তারপর এখন ভাড়াই চলে। বুঝলেন তো, এই হচ্ছে ব্যাপার। ওই দারোয়ান দাদা আমাকে মারতে গেল কেন? নেশায় বসায় ছিল, আর জানেন না সেদিনকে নেশা করে কি করেছে? সেদিনকে নেশা করে ওই আমাদের এখানে খাল আছে না, খালে উঠে গেছে, মারা গেল তো। খালে উল্টে গেছে? হুম, কবে? এই তো কিছুদিন আগেই। আপনি জানেন না তো, আপনি তো জানবেন কি করে, আপনি তো হসপিটাল ছিলেন। এসব তো হয়েছে, ও নেশা ফেশা করে, বাজে ছিল। আমরা জানতাম পাড়ার লোকেরা সব। আপনি নতুন, আপনি জানবেন কি করে। যাই হোক দাদা, আমার অনেকটা দেরিও হয়ে গেছে, অনেক বকলাম, আজ উঠি। আপনি নিজের খেয়াল রাখবেন, ঠিক আছে? আর যদি কোনো সমস্যা হয় দাদা আমাকে বলবেন, দাদা আছে আপনার সঙ্গে, ঠিক আছে? তাহলে চলি আজকে, আসছি দাদা। আচ্ছা বেশ, আসুন আজকে। রে, চিনতে পারলি আমাকে? খুব খুব ভালোবাসতাম আমি ওকে, খুব। তোর কিন্তু ও শুধু ভালোবাসতো আমার শরীরকে। জানিস জানিস কি করেছিল ওরা আমার সাথে? জানিস? হ্যালো, অনেকটা ভরসা করি তোকে। তুই চিন্তা করিস না, আমি আছি তো। বুঝতে পারছি না, খুব সমস্যার মধ্যে রয়েছি। সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয় না, কখনোই সব ঠিক হয় না। কখনো কখনো সহ্য হয়ে যায়। আমরাই বলি যে সব ঠিক হয়ে যাবে। এসব ছাড়, পরশু আমি অফিসের ওই ফাইলটা জমা দিতে হবে। আচ্ছা।
ম্যাডাম বাড়িতে আছেন? হ্যাঁ আসেন জান। ও তুই আয়। কাকু কাকিমা বাড়ি নেই? না, তুই চা কফি কিছু খাবি? না, একটুখানি জল দিলেই হবে। ছাড় ছাড়। আরে চল। ছাড় ছাড়। আরে এটা আপনি কি করলেন? আমি এক্ষুনি যাচ্ছি, চলে। এখানে যা আছে আপনি এটা রাখুন, ঠিক আছে? আর মুখটা প্লিজ বন্ধ রাখবেন, কাউকে কিচ্ছু বলার দরকার নেই। আপনাকে শুধু একটা হেল্প আমার করতে হবে। কি? এই লাশটাকে যা এমনভাবে ঝুলাতে হবে যাতে দেখে মনে হয় নিজে সুইসাইড করেছেন। প্লিজ এই উপকারটা একটু করে দিন আমাকে। আপনি ওইদিকে হাতটা একটু মুছুন তো। দাদা তাড়াতাড়ি এসে চলুন। হয়ে গেছে চলুন। আপনি এটা আনুন। ও হ্যাঁ, আমি আমার ফাইলটা নিয়ে আসছি। জানিস জানিস সেদিন যখন তুই ওকে ছবিটা দেখালি, সেই জন্যই ও তোকে মারার চেষ্টা করেছিল। সেদিন কি রাতে আমি ওকে ঠেলে খালে ফেলে মেরে ফেলেছি। তুই ভালো ছিলি, তাই তাই তোকে আমি কিচ্ছু করিনি। জানিস জানিস ওরা আমাকে মেরে দিল। বলো, আমাকে মেরে দিল। আমাকে মেরে দিল। আমি দেখে আমি না মরে গেছি। আমাকে মেরে দিল ওরা। কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না আমি। যে বাজারে আমায় মেরে দিল, আমি কাউকে ছাড়বো না। শেষ করে দেবো, সবাইকে শেষ করে দেবো আমি। শেষ করে দেবো। চিনিস একে? না, একে তো আমি চিনি না। সত্যি বলছিস? হ্যাঁ সত্যি বলছি। তোর কাছে এই ছবি কি করে এলো? কথা বল। সত্যি আমি চিনি। যাসনি মানে? না। নারী কখনো মোমের মতো নরম, কখনো শীতল নিস্তব্ধতায় রত, আবার কখনো প্রয়োজন হলে চণ্ডীরূপে জ্বলে ওঠে। নারী শক্তির বর্ণনা করার অধিকারী বা আমার কোথায়? তিনি তো স্বয়ং পরম শক্তি।